এই সালে ভাই, আবু সালে আকরাম ভাই, এই আপনি কি শুনতেছেন? জি স্যার, শুনতেছি স্যার। একদিনেই দেখাতে একটা সুবিধা হচ্ছে যে পুরো জিনিসটা কিন্তু একবারেই ওই একদিন একদিন ক্লাসে থাকলে অনেক সময় আগের ক্লাসে কি হয় পরের ক্লাসে কি হয় অনেক সময় কিন্তু ফলো করা যায় না। কি যুক্তিটা আমার ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, না, আপনি আপনার এই যে আপনি তো মোটামুটি একদিনে 6টা মডিউল শেষ করতেছেন। হ্যাঁ, যারা ধরতে পারবে বা যারাই করতে পারবে চমৎকার ভাবে স্যার এটা জেনে নিতে পারলো আর কি, হ্যাঁ, পুরা আজকে পুরো বিষয়গুলো। জিনিসটা এট এ টাইম, কিন্তু তারা যদি জানতেও না পারে সিলেবাসটা দেখে নিল, পরে তখন নিজেদের মতো করে ভিডিও দেখে বা অনলাইনে গিয়ে এগুলো সার্চ দিয়ে দেখে নিবে, তাই না? জি হ্যাঁ, জি স্যার। কিন্তু আপনার আর এই রেকর্ডটা যদি আপনার ইউটিউবে থাকে হ্যাঁ, আবার ইউটিউবে দেখে দিয়ে নিলে। রাখি, আজকেই দিয়ে রাখি, এই ক্লাস শেষের সাথে সাথে আমি দিয়ে দিই। জি জি, জি স্যার। না ঠিক আছে, আপনি সাথে থাকাতে ভালোই হলো। না আমি জি স্যার। এরপরে আরো যে তিনটা কোর্স সেই তিনটাও দিয়ে রাখছি, দেখছেন তো বোধহয় আপনি, না? জি স্যার, জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, ওই তিনটাও দিয়ে দিব। আগে। হ্যাঁ, আমার পুরা জি স্যার। আইআরএলএস আমার কন্ট্রোলে থাক, মাথার মধ্যে থাক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি থাকবেন তো মনে হয় পরের তিনটা ক্লাসে, তাই না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার। থাকেন ইনশাল্লাহ। থাকেন, লাভ হবে ইনশাআল্লাহ, লাভ হবে। জি জি স্যার। হুম। আচ্ছা, কি আমরা আমি ছাড়া 7 জন, আর কেউ বোধহয় আসবে না। ঠিক আছে, শুরু করি। আচ্ছা, তাহলে এগুলা লেবার ল নিয়ে কথাবার্তা বলা আছে, এমন কি কি ইন্ট্রোডিউস হয়েছে অ্যামেন্ডমেন্ট, সেগুলো বলা আছে। আমরা অ্যামেন্ডমেন্ট নিয়েও একদিন আসতে পারি লাইফে। আমার অ্যামেন্ডমেন্টটা সুন্দর করে সাজানো আছে আরেক জায়গায়, আগে কি ছিল এখন কি, এটা এক জায়গায় সাজানো আছে। যাই হোক, এগুলা লেবার ল নিয়ে কথাবার্তা চেঞ্জ হচ্ছে। Group insurance of the worker has been made mandatory for companies with the minimum 100 workers. 100 workers কোথাও কাজ করলেই সেখানে গ্রুপ ইন্স্যুরেন্স দিতে হবে, এটা সেকশন 100। ডেট কম্পেনসেশন আগে ছিল মারা গেলে 1 লাখ টাকা, এখন করছে 2 লাখ টাকা। আর ফুল কম্পেন্স ডিজেবল হয়ে গেলে আগে ছিল 1,25,000, এখন করছে 2.5 লাখ টাকা 2018-তে, এটা চেঞ্জ করছে। আর এখানে পার্সিয়াল যদি হয় সেটারও একটা আছে, যে প্রথম 2 মাস ফুল বেতন পাবে, তারপরে 2 মাস টু থার্ড পাবে, তারপরে পরে 8 মাস হাফ পাবে, এবং অকুপেশনাল ডিজিজ হলে সর্বোচ্চ 2 বছর পাবে, আর নর্মাল হলে এইভাবে 1 বছর পাবে। এগুলো কম্পেনসেশনে 151 শিডিউল 5-এ এগুলো বলে দেওয়া আছে। যাই হোক, লেবার লটা ভালো করে জানতে হবে, যাতে এই প্রেমের উপরে রিলেশনশিপ, মানে রিলেশনশিপে আরেকটা বলে যে অ্যাক্টিভিটিসটা কেমন ভাবে চলবে তাদের সাথে, এটা এখানে আছে। বাংলাদেশ লেবার ল, পার্টিসিপেশন কমিটি, সেফটি কমিটি, এগুলা এখানে ইন করা হচ্ছে 2013। সিচুয়েশন অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বাংলাদেশ, এটা আরেকটা। ডেমোক্রেসি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বাংলাদেশ, ডেমোক্রেসি আছে, এখানে ইলেকশন হয়। এখানে কিছু এমার্জেন্সি মিলিটারি রুল ছিল 75-82 থেকে 90, এই সময়গুলো বাদ দিলে অলমোস্ট ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট বাংলাদেশ। ইউনিয়নিজম ইন পার্টিকুলার, ট্রেড ইউনিয়ন, তারপরে পার্টিসিপেশন রেট ইন ট্রেড ইউনিয়ন, গভর্নমেন্ট, এগুলা চালু আছে। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে চলছে, বাংলাদেশে কতটা, ঢাকায় কতটা মেম্বার, কতটা নন মেম্বার, যেটা বলে এটা একটা স্ট্যাটিস্টিক্স। টোটাল আরএনজি, এর মধ্যে আরএনজি হচ্ছে 241টা। যাই হোক, এটা খুবই ইম্পর্টেন্ট ওইভাবে না, এটা জাস্ট একটা দেখানো হয়েছে যে ন্যাশনাল ফেডারেশনে কারা আছে। এগুলো আবার কোশ্চিন আসে, ন্যাশনাল ফেডারেশন কনফেডারেশনের মধ্যে পার্থক্য কি, ইন
Industrial Federation কি ডিফারেন্ট ক্যাটাগরি, রোড ট্রান্সপোর্টেশন ফেডারেশন, গার্মেন্টস ফেডারেশন, এগুলো এক একটা ইন্ডাস্ট্রিকে নিয়ে এক একটা ফেডারেশন আছে। স্টেট ইন্টারভেনশন, স্টেট কিন্তু অনেক সময় নেয়, পদক্ষেপ নেয়। পলিটিক্যাল এফিলিয়েশন, অনেক সময় পলিটিক্যালি ট্রেড ইউনিয়ন গুলো পলিটিক্যালি লিগের আন্ডার শ্রমিক লীগ, তারপরে যারা বিএনপির সাথে, এইভাবে ওরা অনেকগুলো পলিটিক্যাল এফিলিয়েশনও আছে। যাই হোক, এগুলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট নিয়ে। ডিসপুট তো এর আগেও বলছি যে ডিসপুট প্রথমে আমি নেগোসিয়েশন করব, কনসিলিয়েশন করব, মেডিয়েশন করব, আরবিট্রেশন করব, তারপর যদি সলভ না হয় আমি কোর্টে যাবো, লেবার কোর্টে যাবো। এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কনভেনশন। areas of work of ILO in Bangladesh, ratification for Bangladesh. ওটা রিপিট আর কিছু না। ILO মেম্বার স্টেটাস 186, ILO ইনস্ট্রুমেন্ট অ্যাডপ্টেড 399, আর কনভেনশন 189, আর প্রোটোকল 6টা আছে, রিকমেন্ডেশন 260টা আছে। ILO একটা ইতিহাস কি জানো, এগুলো সবগুলাই ইনস্ট্রুমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। Problem of industrial relations in Bangladesh, predominantly confrontational in nature rather than cooperative in Bangladesh, predominant position of informal economy, union fragmentation and politicization may be result of the predominance of public enterprise, government direct involvement in wage setting, এইসব কারণে কিছু প্রবলেম আছে। Total dispute হচ্ছে 172, case result is 166, waiting for results এটা জানুয়ারি 2012 থেকে সেপ্টেম্বর 2013 পর্যন্ত একটা স্ট্যাটিস্টিক মামলার সংখ্যা। এখানে ট্রেড ইউনিয়ন 303 এপ্রিল, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন নাও, মানে কতগুলো ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন পাইছে নতুন করে, তার একটা স্ট্যাটিস্টিক। এগুলো প্রবলেম এমন কিছু না, প্রবলেম হাইলাইট হলো প্রবলেম ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। আমি কিভাবে ইমপ্রুভ করব এই রিলেশনশিপ, যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলো যদি আমি পজিটিভ ভাবে লিখি তাহলে ইমপ্রুভ হয়, এমন কিছু না। নেগেটিভটা পজিটিভ নিলে, যে প্রমোশন অফ ইন্ডাস্ট্রিয়াল ফেডারেশন ইন দ্য প্রভিশন অফ ইকুয়াল ফুটিং ইন দ্য সিস্টেম, এটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ করলেই হয়ে গেল। প্রেসিডেন্ট institutional capacity of basic unions and industrial federation, immediate and proper implementation of Bangladesh labor rules is highly recommended. এগুলো করলে আমার স্ট্রেন্থ হয়ে যাবে। এরপরে আসেন মডিউল 3-এ, ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট, ফর্মস অফ ইফেক্টস, preventing industrial dispute, settlement of industrial dispute, negotiation, mediation, এই টার্মগুলো এগুলা পরীক্ষায় আসে কিন্তু। নেগোসিয়েশনের ডিফিনিশন, মেডিয়েশনের, কনসিলিয়েশন, আরবিট্রেশন, লেবার কোর্ট, এবং এই যে এটা কিন্তু ট্রাইপার্টিজম লেবার কোর্টটা। আর নেগোসিয়েশন বাই পার্টি, ডিসপুট সেটেল, মেডিয়েশনটাও বাই পার্টি, কনসিলিয়েশনটাও ঠিক তাই। আর আরবিট্রেশনের সময় আরেকটা পার্টি যোগ হয়ে যায়। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট নিয়ে এখানে মিনিং, কজেস, ফর্মস আর ইফেক্ট, কি কারণে হতে পারে এবং এগুলো কিভাবে সলভ হতে পারে, এগুলো বলা আছে। Industrial dispute cannot be taken to court by the CBA as industrial dispute, although this issue has been raised several times before the Supreme Court of Bangladesh.
The court has made it clear that individual dispute cannot be entertained by the labor court as in the industrial dispute. According to the Labor Act, no industrial dispute shall be deemed to exist unless it has been raised by an employer or collective bargaining as in accordance with the provision of Chapter 14 of the Act. এখানে বলা আছে কিভাবে ডিসপুটগুলো রেজ হবে আর সিস্টেমেটিক ভাবে যাইতে হবে, তা না হলে কিন্তু লিগ্যাল ডিসপুট হবে না। No differentiation is made between the rights dispute and interest dispute. Both are considered a dispute under law. Both right dispute and interest dispute can be taken to the labor court under this legislation. ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটের এখানে ব্যাখ্যা দেওয়া আছে, সেকশন বলে দেওয়া আছে 2 এর, এখানে 42 এ বলা আছে LX22. Industrial dispute means the dispute of difference between employers or between employers and workers or between workers and workers, which is connected with the employment or non-employment or the terms of employment or the condition of the work and payment. The causes of industrial disputes can be broadly classified into 2 categories: economic, non-economic causes. Wage, bonus, allowance, condition of workers, এগুলা causes, এইসব কারণে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট ক্রিয়েট হয়। ওয়ার্কিং আওয়ার, লিভ, হলিডে, উইদাউট পে, আনজাস্ট লে অফ, রিট্রেন্সমেন্ট। নন ইকোনমিক কজ হতে পারে ভিক্টিমাইজেশন, ইল ট্রিটমেন্ট বাই স্টাফ মেম্বার, sympathetic strike, political factors. ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টর গুলো আছে এমপ্লয়মেন্ট, ওয়ার্ক, ওয়েজ, আওয়ার্স, এগুলো আগেও বলা হয়েছে যে যে কারণে হতে পারে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট। প্রিভেন্টিভ অফ ডিসপুট, আইন কানুন ফলো করতে হবে, নিয়ম নীতি রিলেশনশিপ বাড়াইতে হবে, তাহলে প্রিভেনশন করা যাবে এবং সেই মোতাবেক এগুলা সলভ করতে হবে। এই যে রাইট টু স্ট্রাইক অর লক আউট, এগুলো বলা আছে আইনে। পার্টিসিপেশন কমিটি কখন রাইট স্ট্রাইক করতে পারবে অথবা লক আউট। স্ট্রাইক হচ্ছে শ্রমিকদের টুলস আর লক আউট হচ্ছে মালিকদের টুলস। সেটেলমেন্টস কিভাবে হবে সেটা নিয়েও বলা আছে এখানে। বাই পার্টি নেগোসিয়েশন, এগুলো বাই পার্টি তো বলছি যে 2 পার্টির মধ্যে ওয়ার্কার ম্যানেজমেন্ট অথবা সিপিএ ম্যানেজমেন্ট, এগুলোর মাধ্যমে বাই পার্টি নেগোসিয়েশন করে অনেক সলভ করা যাবে। বাই পার্টি কনসোলিডেশন, ট্রাই পার্টি নেগোসিয়েশন, কনসোলিডেশন হলে ট্রাই পার্টিতে চলে যাবে, আরেকজন মধ্যস্থতাকারী থাকবে। কনসোলিডেশন, ট্রাই পার্টি নেগোসিয়েশন। প্রবলেম ইন কনসোলিডেশন, হ্যাঁ কনসোলিডেশনে কিছু প্রবলেম আছে, লিগ্যাল বেসিসটা ওরকম না। তারপর আরবিট্রেশন, আরবিট্রেশন কিন্তু লিগ্যাল। Arbitration is a voluntary process for the settlement of industrial dispute. When conciliation fails, arbitration may prove to be satisfactory and most enlightened method of resolving industrial dispute. If the conciliation fails, the conciliator tries to persuade the parties to refer their dispute to an arbitrator. An arbitrator to whom a dispute is referred under the section 210 of Bangladesh Labor Act 2005 may be person found on a panel of the maintained by government or any other person agreed upon by parties. এগুলো আরবিট্রেশন কিভাবে করতে হবে, কতদিন আগে ফর্ম ফিল আপ করতে হবে, এগুলো এটা একটা বিশাল সাবজেক্ট। কিন্তু এটা আমি যদি না পড়তাম তাহলে হয়তো বুঝতাম না। এটা নিয়ে অনেক আইন কানুন আছে, একটা বই আছে, একটা বেশ পড়ছে। এর
এরপরে লেবার কোড, এটা একটা বিশাল ট্রাইপার্টি জবের একটা সিস্টেম। তারপরে অ্যাপিলেটেড ডিভিশনে যাবে যদি না হয়, তারপরে ওখানে কি ডিউটি আছে সেগুলো বলা আছে এখানে। তারপরে রোল অফ লেবার অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট সেটেলমেন্ট, এখানে তাদের রোল কি, কে কতটা পাওয়ার ইউজ করবে সেগুলো বলা আছে। এরপরে আমার আসলো মডুল 4, যেটা মডুল 4 এ আসলে ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন কতজন? ট্রেড ইউনিয়ন 2018-তে কিন্তু অনেক কিছু, আগে ছিল 3টা ট্রেড ইউনিয়ন করা যেত, এখন কিন্তু 5টা ট্রেড ইউনিয়ন করা যাবে। আগে মহিলাদের ক্ষেত্রে এরকম ছিল না, এখন যদি মেয়েদেরকে কিন্তু মেম্বারশিপ দিতেই হবে, 10% উপরে থাকলে একজন এরকম দিতেই হবে। তো যাই হোক, ট্রেড ইউনিয়ন 2018 যে লটা হয়েছে সেই লতে অনেক কিছু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কে কিছু বলতে চাচ্ছে? স্যার আলো ইসলাম cannot join for network issue. The trade union concept, development and objectives, এটা কিন্তু পরীক্ষায় আসে। লেবার লতে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ট্রেড ইউনিয়ন, সিবিএ, এগুলো খুব পরীক্ষায় আসে। টিম টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, টিমের একটা মিনিং, কনসেপ্ট অফ ট্রেড ইউনিয়ন, টিম টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। তারপরে ফ্রিডম আর্টিকেল 38 এ বলা আছে বাংলাদেশে, ওটা ইউজ করা হয় ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে, ট্রেড ইউনিয়ন করা যাবে। বাংলাদেশ লেবার ল, ট্রেড ইউনিয়ন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে 176 এ বলা আছে, এটা পড়ে নিতে হবে। লেবার লটা পার্ট অফ লেবার ল। ট্রেড ইউনিয়নটা আমি পার্ট অফ লেবার, শুধু একটু বললাম চেঞ্জটা, আগে 3টা ট্রেড ইউনিয়ন হইতো একটা প্রতিষ্ঠানে, এখন 5টা করা যাবে 20%। আর মেয়েদের জন্য অবশ্যই যদি 10% ওখানে থাকে তাহলে মেয়েদেরকে ওখানে ওখানে সদস্য পদ পাবে মহিলা, এটা একটা চেঞ্জ হচ্ছে। আর ট্রেড ইউনিয়ন তো বুঝতেই পারতেছেন যে এটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, এটা একটা স্ট্যাটুটরি বডি, লিগ্যাল বডি, একটা লিগ্যাল প্রতিষ্ঠান। এটা কিন্তু একটা বুঝতে হবে যে একটা এন্টিটি, লিগ্যাল এন্টিটি, এই জিনিসটা অনেকে বুঝতে হবে যে এটা এমন না যে প্রতিষ্ঠানের আন্ডার একটা প্রতিষ্ঠান, তা কিন্তু না। ট্রেড ইউনিয়নের মাধ্যমে কিন্তু তারা বার্গেনিং করতে পারে, এবং ট্রেড ইউনিয়ন একটা প্রতিষ্ঠানে 5টা ট্রেড ইউনিয়ন, তাহলে ওরা ইলেকশন করে যে ট্রেড ইউনিয়নটা জিতবে সেটা হবে সিবিএ। তারা তখন আবার ম্যানেজমেন্টের সাথে দর কষাকষি, কালেকটিভ বার্গেনিং এজেন্ট, তখন শ্রমিকদের প্রতিনিধি হিসাবে ওরা কাজ করার সুযোগ পাবে। এটা হলো বেসিক কনসেপ্ট। এরপরে আমরা যদি বলি 5 নম্বর, হ্যাঁ কি কিছু বলবেন নাকি কেউ? স্যার কত শ্রমিক থাকলে ট্রেড ইউনিয়ন করতে পারবে, এই জিনিসটা কি? মিনিমাম কতজন শ্রমিক থাকলে, তাই না? ভালোই বলছেন তো, এটা আমার জানা নেই, তবে 50 জন মনে হয়। হ্যাঁ স্যার 50 জন। আচ্ছা, থ্যাংক ইউ। কে বললো? সর্বনিম্ন 50 জন স্যার। শাহাবুদ্দিন স্যার। গুড। আর আমি যেটা বলছি তো এটা বুঝছো তো, নতুন 2018-তে 5টা ট্রেড ইউনিয়ন থাকতে পারবে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আগে 3টা ছিল, আর এখন মেয়েদের জন্য একটা কোটা ঢুকছে, আর এটা নতুন আইনে এগুলা। আর ট্রেড ইউনিয়ন আর সিবিএর মধ্যে পার্থক্য হলো যে ইলেকশন করে ক্ষমতায় যাবে সে হবে সিবিএ, ক্লিয়ার? জি স্যার। এই হলো পার্থক্য। যেমন একটা ইউনিভার্সিটিতে অনেকগুলা ছাত্র সংগঠন থাকতে পারে, যে ক্ষমতায় যায় সেই ওখানে হচ্ছে ওই যে কি বলে ছাত্র সংসদ। সিবিএর ক্ষেত্রেও ঠিক তাই, যে ক্ষমতায় যাবে সেই সিবিএ। এই সিবিএ একটা প্রতিষ্ঠানে সবসময় একটাই থাকবে, এবং নরমালি একটু বলে ট্রেড ইউনিয়নে কি আপনার অর্গানাইজেশন ভ্যারি করে, এই যে 50 জন হবে না 60 জন হবে, এর কোনো নিয়ম বাধা আছে? হ্যাঁ, আইনে বলা আছে, তো বলে দিল 50 জন মিনিমাম থাকবে, তা না হলে ট্রেড ইউনিয়ন করা যাবে না। ওটা আমার জানা ছিল না এই মুহূর্তে। আচ্ছা, আর একটু বলে রাখি, যে ট্রেড ইউনিয়নটা ক্ষমতায় যাবে সেই ট্রেড ইউনিয়নটাই রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করতে পারে। তবে আমার জানা মতে যমুনা ফার্টিলাইজারে যেহেতু আমি কাজ করছি, ওখানে ওদের ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন ছিল একটা,
কিন্তু ওরা 2-3টা পার্টি নির্বাচন করতো, নির্বাচন করে যে জিততো সেই ওই ট্রেড ইউনিয়নটার নাম্বারটা দিয়ে ওই সিবিএ নাম্বারটা ইউজ করতো। গেছে পূজা ট্রেড ইউনিয়ন কিন্তু ওখানে একটাই ছিল, কিন্তু ইলেকশনও হতো ওখানে পার্টি, যারা জিততো তারাই ওই ট্রেড ইউনিয়ন, ওরাই তখন সিবিএ। এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ওরা ওইভাবে ওরা চালায়। ক্লিয়ার শাহাবুদ্দিন? ক্লিয়ার কি বললাম? স্যার ক্লিয়ার স্যার। ওখানে একটাই ট্রেড ইউনিয়নের নাম্বার ছিল, কিন্তু এরকম 5টা ছিল না, কিন্তু নির্বাচন হইতো ওখানে, সিপিএম নির্বাচন হইতো, যারা জিততো তারা ওই ট্রেড ইউনিয়নের ওই একই নাম্বার, ওই একটাই ট্রেড ইউনিয়ন, একটাই সিপিএ তখন হয়ে যায়। এই ছিল ওখানকার পলিটিক্স। এখানে ট্রেড ইউনিয়নের স্ট্যাটিস্টিক আছে, মুভমেন্ট আছে, এগুলা তোমরা অনেক পড়ার সুযোগ পাবা। পরবর্তীতে যদি টপে আসতে দাও, ট্রেড ইউনিয়ন নিয়ে একদিন কথা বলবো, সিবিএ নিয়ে একদিন কথা বলবো, তখন এটা আরো ডিটেলসে ঢোকা যাবে, আরো বিভিন্ন কোশ্চিন, কেস স্টাডি। শাহাবুদ্দিন কাজে লাগতেছে কিছু? বলো, তোমাকে ফোকাস করতেছি, আর কাকে ফোকাস করবো? তুমি এখন পর্যন্ত সবচেয়ে সিনসিয়ারিটি আছো, বলো কাজে লাগবে? স্যার কাজে লাগবে স্যার, এগুলো প্রত্যেকটা জিনিসই কাজে লাগবে স্যার। এবং আমি কি প্রত্যেকটাই কাজের স্যার। হিউম্যান রিসোর্স বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের কি রাইট ওয়েতে আমি আছি? বলো, এটারও একটা ব্যাখ্যা করছি তোমাদের কাছ থেকে। স্যার অবশ্যই রাইট ওয়েতে আছেন, কারণ যা শিখাচ্ছেন স্যার এগুলো কাজের মধ্যে আমরা যেগুলো স্যার ইন্ডাস্ট্রিতে করতেছি এগুলোর সাথেই দেখি অ্যাটাচড, তার মানে স্যার আপনার ওয়েটা রাইট ওয়ে আছে স্যার। আচ্ছা, গুড। স্যার এই ট্রেড ইউনিয়নটা কি গভর্নমেন্ট অর্গানাইজেশনই থাকে নাকি হচ্ছে যে প্রাইভেট অর্গানাইজেশন এটা হয়? হ্যাঁ, প্রাইভেট অর্গানাইজেশনও হয়। আর প্রাইভেট একই পে স্কেল, কি বলে এটা তো কমন। কে কোশ্চেনটা করলো এটা? সামি। হ্যাঁ, কি চাকরি কোথায় করা হয়? এটা প্রাইভেট কোম্পানিতে, কিন্তু আমাদের এখানে আসলে এরকম ট্রেড ইউনিয়ন, প্রাইভেট কোম্পানিতে করার নিয়ম আছে, কিন্তু মালিক পক্ষ ট্রেড ইউনিয়ন করতে দেয় না, না করতে দিয়ে ওই যে পার্টিসিপেশন কমিটি করে ফাঁকি দিয়ে চালায়। হ্যাঁ, কিন্তু অনেক প্রাইভেট কোম্পানিতেও আছে ট্রেড ইউনিয়ন, কিন্তু মালিক পক্ষ এটা করতে না দিয়ে পার্টিসিপেশন পিসি কমিটির মাধ্যমে চালায় দেয়। ওখানেও কিছু নির্বাচন আছে, কিছু কাজ করার সুযোগ আছে, কিন্তু পিসি কমিটিতে মালিক শ্রমিক মিলে একটা কমিটি হয়, সমান সংখ্যক থাকে ওখানে। ক্লিয়ার? পিসি কমিটি ওখানে ওই যে 50 জন বলে দেওয়া আছে পিসি কমিটি, ওটা একটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের একটা ভালো টুলস পিসি পার্টিসিপেশন, কিন্তু ওটার কোনো রেজিস্ট্রেশন নাই, ওটা কোনো স্ট্যাটুটরি অর্গানাইজেশন না, লিগ্যাল কোনো প্রতিষ্ঠান না পার্টিসিপেশন কমিটি। এটা কিন্তু একটা মনে রাখতে হবে, ওটার কোনো রেজিস্ট্রেশন লাগে না, ওটার বিরুদ্ধে কোনো মামলা হবে না। কিন্তু ট্রেড ইউনিয়ন একটা আলাদা একটা প্রতিষ্ঠান, আলাদা নাম্বার থাকে, তার বিরুদ্ধে মামলা হবে, তারা ম্যানেজমেন্টের বিপক্ষে মামলা করতে পারবে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে। তারা একটা প্রতিষ্ঠান, এন্টিটি কিন্তু একটা। ক্লিয়ার শাহাবুদ্দিন? ক্লিয়ার কি বললাম ল্যাঙ্গুয়েজটা? জি স্যার। ট্রেড ইউনিয়ন একটা এন্টিটি, ওরা মামলা করতে পারবে, কোন ব্যক্তি না, ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে মামলাও করতে পারবে, এবং ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে মামলাও হবে। স্যার ট্রেড ইউনিয়নের যে ইস্যুটা স্যার, হ্যাঁ, সেটা হচ্ছে স্যার যে ন্যূনতম মোট সদস্য সংখ্যার 30% শ্রমিক যদি ট্রেড ইউনিয়নের সদস্য হয়, তাহলে ওরা যে ওইখানে যে শ্রমিক থাকবে তার ন্যূনতম 30% শ্রমিক যদি সদস্য থাকে ট্রেড ইউনিয়নে, তাহলে ওই ট্রেড ইউনিয়ন তো নির্বাচন করতে পারবে। আর 2 বছর পর পর নির্বাচন করতে পারবে, বার্ষিক পঞ্জিকায় অথবা 3 বছর পর পর করতে পারবে স্যার। আর সদস্য সংখ্যা স্যার সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 30-এর বেশি হবে না ট্রেড ইউনিয়ন গুলো। আচ্ছা, কিন্তু 30 তো আগের ল তো 18তে চেঞ্জ করে দিচ্ছে না, যে 20% থাকলে ট্রেড ইউনিয়ন। 18তে কিছু হ্যাঁ 18তে কিছু চেঞ্জ আসছে স্যার। হ্যাঁ, ওই চেঞ্জ গুলো অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে স্যার আসে না, আগে তো ছিল 10% মনে হয় স্যার। বই আছে, আমি সেগুলো বলতে পারি। 10% হইলে মহিলা থাকতো স্যার। হ্যাঁ, এই আমার কাছে বই আছে 176।
একদম সর্বশেষ আছে আপডেট। এখানে মালিক দৃষ্টিকোণের দরখাস্ত এটা দেওয়া আছে, বিশেষ করে রুলসে দেওয়া আছে বেশি স্যার, লতে ডেফিনিশন দেওয়া নাই স্যার। 170 ট্রেড ইউনিয়নের চ্যাপ্টারটা হলো চ্যাপ্টার 13 ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, আর সেকশন বা ধারা 175 থেকে এটা 175 থেকে 13 ধারা আছে স্যার, 175 থেকে আছে থেকে এটা পুরো চ্যাপ্টারটাই আনফেয়ার লেবার প্র্যাকটিস সবই বলা আছে। এটা পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, সবই বলা আছে। সবই এটা একটু যে 208 পর্যন্ত স্যার, 208 পর্যন্ত 208 পর্যন্ত স্যার। হ্যাঁ, যে চেক অফ কি জিনিস, চেক অফ জিনিসের এটা কিন্তু পরীক্ষায় আসে চেক অফটা। মানে চেক অফটা কিন্তু পরীক্ষায় আসে। এটা হলো যৌথ দরখাস্তের প্রতি অনুরোধ করলে যে কোনো মালিক তার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকগণের যারা ওই সিবিআই ইউনিয়নের সদস্য মজুরি হইতে সিবিআই ইউনিয়ন তহবিলে দেওয়া তাদের নির্দিষ্ট পরিমাণ চাঁদা এই সিবিআই ইউনিয়ন কর্তৃক পেশকৃত ডিমান্ড স্টেটমেন্ট এর অন্তর্ভুক্ত প্রতিদিন অনুমোদন সাপেক্ষে কাটিয়ে আলাদা করে রাখবেন। ক্লিয়ার? শ্রমিকের মাসিক চাঁদা কেটে রাখা যাবে। চেক অফ, এটাকে চেক অফ বলে। এটা পরীক্ষায় আসে কিন্তু শর্ট নোট আকারে। পার্টিসিপেশন কমিটি কিন্তু শর্ট নোট আকারে আসে, এই যে 8 পর্যন্ত, 205 থেকে 8 পর্যন্ত। আর যে ডিসপুট সেটেলমেন্ট এই যে চ্যাপ্টার 14 তে যেটা আগে আলোচনা করলাম, সিবিও একটা সিবিও এই আর মধ্যে ট্রেড ইউনিয়নের মধ্যে। যাই হোক, এখানে জিনিসটা তোমাদেরকে ধরাই দিলাম, ঠিক আছে? এরপরে হলো কালেকটিভ বার্গেনিং, যেটা সিপিএ। এটা ওই যে ইলেকশন করবে, কালেকটিভ বার্গেনিং কি জিনিস, মিনিং, নেচার। কালেকটিভ বার্গেনিং ওয়াজ পয়েন্ট গ্রেট ব্রিটেন, তারপরে কি কন্টেস্ট regulate the labor management relation between a group employees and the work textile industry of Lebanon. A collective bargaining is a type of negotiation used by the employees to work with their employers. During a collective bargaining period, workers' representatives approach the employer and attempt to negotiate a contract which both sides can agree with them. এবং এগুলো কন্ট্রাক্ট হয়, এগুলো কিন্তু যখন কন্ট্রাক্ট হয় তখন ওগুলো কিন্তু একদম আইনে পরিণত হয়ে যায়, লিগ্যাল বেসিস পেয়ে যায়। সিটির সাথে ম্যানেজমেন্টের যেগুলো কন্ট্রাক্ট হবে, এই যে ওয়েজ বেনিফিট, পিকুল এরিয়া কন্ট্রাক্ট করতে পারবে, ওয়ার্কিং কন্ডিশন, রুলস অফ দ্য ওয়ার্ক প্লেস। Once both sides have reached a contract they find agreeable, it is signed and kept in place for the set period of time, most commonly 3 years. 3 বছরের জন্য কন্ট্রাক্ট করা হয়। এবং আমার জানার মতে একটা এক্সপিরিয়েন্স বলি, যে কাপ্পো আছে না, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি, ওরা প্রতি বছর সিবি এর সাথে আগেই কন্ট্রাক্টটা করে রেখে দেয়, 1 বছরে তোমরা কি কি দাবি আছে তোমাদেরকে জানাও। তারপরে মিটিং হয়, মিটিং করে চুক্তি করে এই 1 বছরের মধ্যে আর কোনো বার্গেনিং করতে পারবে না। 1 বছরে ওরা আগেই করে নেয় এটা। ক্লিয়ার শাহাবুদ্দিন? ওদের প্র্যাকটিসটা বুঝছো? বুঝছি স্যার, বুঝছি স্যার। ভালো প্র্যাকটিস। ওরা আর 1 বছর আর কোনো আন্দোলন করতে দিবে না। 1 বছরের মধ্যে একটা মামলা ছিল এ নিয়ে, সেটা মামলায় ওরা দিচ্ছিল ওই যে 5% এর একটা ইন্টারেস্ট নিয়ে, কে পাবে কেন, অনেক টাকা ওখানে লাভ হয় তো, এক একটা কর্মী অনেক টাকা পায়, 8-10 লাখ টাকা তারও বেশি। এটা নিয়ে ওরা মামলা করে দিচ্ছে। এই ছিল সিবিএ, যারা বার্গেনিং করার পাওয়ার আছে এবং একটা ট্রেড ইউনিয়ন যে ক্ষমতায় যায় সেই
বার্গেনিং পাওয়ারটা পায় এবং সেই নাম্বারটা ইউজ আচ্ছা, করে। একটা নাম্বারে যদি থাকে ট্রেড ইউনিয়ন, সেটাই জিতলে সেটাই সিবিএ হয়ে যায়। এটা তো ফার্টিলাইজার। সিবিএ লিডারদের কি স্যার, হ্যাঁ, সিবিএ লিডারদের কি আপনার কি আলাদা কোনো ফ্যাসিলিটি দেয় আপনার? মানে ফার্টিলাইজারে যদি দেখো, মানে আমার দেখা, তারা তো একদম বলেই ফেলে যে ক্ষমতায় আসলাম আমরা, তারা নিজেরাই ডিক্লেয়ার মিছিল করে ডিক্লেয়ার, এবং প্রেসিডেন্টের একটা পাজেরো গাড়ি থাকে এবং সেক্রেটারির একটা পাজেরো গাড়ি থাকে। 2 বছর ক্ষমতায় থাকা মানে বাড়ি গাড়ি সব হওয়া, হ্যাঁ, যত কিছু। ওরা তো এই সরকারের পক্ষ থেকে কি পাজারি গাড়ু দেয় স্যার? ও সরকারের পক্ষ থেকে না, ওরা নিজেদের মতো করে অনেক গাড়ি থাকে তো ফার্টিলাইজারের, একদম ফুল টাইম ড্রাইভার সিভিল প্রেসিডেন্ট ইউজ করে, সেক্রেটারি ইউজ করে ফুল টাইম, এবং ওই ধরনের পাওয়ার। আচ্ছা, মানে যখন মিটিং হয় তখন তো এমডি নিজেই বলে যে আজকে মালিক পক্ষের সাথে মিটিং আছে। আমরা যখন যাইতাম বলতো যে আজকে মালিক পক্ষের সাথে মিটিং আছে, ইয়ার করেই বলতো, কিন্তু আসলে ঘটনাটা ওরা যেভাবে চায়, যাদের প্রমোশন চায়, ওরা চিঠি দিয়ে বলে যায় এই শ্রমিকদের প্রমোশন দিতে হবে, তার সেগুলোরই প্রমোশন হয়। ওরা যেভাবে চিঠি দেয় তো সেইভাবে কারখানা চলে। ক্লিয়ার? জি স্যার। এই স্যার ওদের কি উপরে আমাদের নিয়ন্ত্রণ, মানে ম্যানেজমেন্ট কমিটির কোনো নিয়ন্ত্রণ থাকে না স্যার? হ্যাঁ, নিয়ন্ত্রণের অফিসার আছে না, নিয়ন্ত্রণ তো ওরা তো মিটিং বসে, নিয়ন্ত্রণ আর কি নিয়ন্ত্রণ করবে, ওরাই তো মালিক, ওরাই তো নিয়ন্ত্রণ করতেছে কারখানা। ওরা যাকে চায় হেড অফিসে বসে তাকে নিয়ে যায়, এমডি চেঞ্জ করে, সব তো ক্ষমতা ওদের। ওরা তো মিনিস্টারের সাথে, এই জন্য তো আমি বলি যে মিনিস্টারের সাথে যদি একটা শ্রমিক লিডার দেখা করে, ওদের ইচ্ছা মতো যদি এমডি কে চেঞ্জ করতে পারে, তাহলে এমডি ওখানে কি করবে? এমডির কি পাওয়ার আছে? বিসিআইসি চেয়ারম্যান করতে ওরা পাত্তা দেয় না। আইডিয়াটা বুঝাতে পারছি? স্যার ঠিক আছে, এই জন্যই বিসিএস এর এই অবস্থা স্যার। আমাদের যেমন আদম জিরো শিখ, এদের কারণে এই অবস্থা হয়েছে স্যার। এখন এত কিছু তো বলা যাবে না, জিনিসগুলো এই এখন মাথা ঠিক জি হলে স্যার। সব ঠিক। একটা ঘটনা আমি বলি, লিডারশিপের এক্সাম্পল বলি আমার এক্সপিরিয়েন্স থেকে। এম কে আনোয়ার স্যার শিল্পমন্ত্রী হয়েছিল 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে, তখন আমি ফার্টিলাইজারের কাজ। বিএমপির সময়, হ্যাঁ। এম কে আনোয়ার কুমিল্লা আসার পরে ওভারটাইম যারা চাইতো টপ 10, সে বলতো যে টপ 10 প্রতিটা কারখানা থেকে টপ 10 আমার এখানে নাম আসবে। তখন আর কেউ নিতে চাইতো না টপ 10 এর খাতায়। তখন অনেক শ্রমিক আমাকে বলতো স্যার আমি কাজ করে দেবো কিন্তু ওভারটাইম লিখিয়েন না। এই জন্য আমি অনেক সময় বলি যে লিডারশিপ জিনিসটা মাথা ঠিক হলে সব লিডার ঠিক থাকবে। ওখানে এমডি চেয়ারম্যান কি করবে? মন্ত্রী যদি ঠিক না থাকে, সচিবে বা কি করবে? কারণ এগুলো তো পলিটিক্যাল ইস্যু, একটা পলিটিক্স যেখানে লিঙ্কেজ থাকে, সেখানে কি আর ওই সচিব, চেয়ারম্যান, এমডি এগুলো কিছু করতে পারবে? ক্লিয়ার? আইডিয়াটা ক্লিয়ার? জি স্যার, কিটা আচ্ছা, যাই হোক, এখানে কালেকটিভ বার্গেনিং নিয়ে একটা চ্যাপ্টার, কালেকটিভ বার্গেনের অনেক থিওরি আছে, এগুলা নিয়ে তোমরা যদি বলো আমি একটু লাইভে আসতে পারি। তোমরা যদি থাকো, কিন্তু লোক সংখ্যা তো অনেক কম, আর একটু বেশি হওয়া উচিত না? এই যে আইএলও প্রিন্সিপাল অন কালেকটিভ বার্গেনিং, অনেক আমার কাছে যে মেটেরিয়ালস আছে, এটা কি তোমরা বুঝতেছো নাকি না বুঝতেছো না? স্যার দেখলাম তো স্যার যে এই প্রেজেন্টেশনই 900 এর উপরে, প্রায় 1000 এর কাছাকাছি স্লাইড। আচ্ছা, এরপরে আসো সোশ্যাল, এটা নিয়ে আলোচনা করছি, আর 3 মিনিট আছে, শেষ হয়ে যাবে এখনই। এগুলো নিয়ে আলোচনা করছি কিন্তু ক্লাসের প্রথমেই, যে ট্রাইপার্টিজম বিভিন্ন ধরনের নামগুলো দিয়ে যে আলোচনা করলাম। এই ছিল তোমাদের সাথে আজকের আলোচনা। এই ছিল 6টা মডিউল, 6টা মডিউল নিয়ে আলোচনা করছি। বুঝতে পারতেছো? স্যার আপনি সার্টিফিকেট ইস্যু করেন স্যার, লোকজন এমনি বেড়ে যাবে। 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এখানে শো করতেছে 4 মিনিট 57 সেকেন্ড। ওটাই তো স্যার, আপনি সার্টিফিকেট ইস্যু করেন, লোকজন বেড়ে যাবে স্যার। কই আর কেউ লোকজন, আমি তো ডিক্লার দিচ্ছি সার্টিফিকেট ইস্যু করবো, তা কই কেউ তো আসে না। স্যার দুই একটা সার্টিফিকেট দিয়ে দেন স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে, তাইলে দেখবেন আগ্রহ বেড়ে যাবে স্যার। প্রিভিয়াস যেগুলো আছে স্যার, ট্রাইপার্টিজমটা স্যার আবার একটু বলবেন, আমি তখন ক্লিয়ার শুনতে পারি নাই। ওগুলো অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে না, বললাম না, নামগুলো বলছি না। একটা হলো IWC,
ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ওয়েজ কমিশন, IWWC লিখে রাখো, নাহলে ইন্টারনেটে সার্চ দিও IWWC। একটা হলো এনপিসি ন্যাশনাল পে কমিশন, একটা হলো এনডব্লিউপিসি ন্যাশনাল ওয়েজ এন্ড প্রোডাক্টিভিটি কাউন্সিল, এনডব্লিউপিসি। একটা হলো টিসিসি ট্রাই পার্টি কনসালটেটিভ কাউন্সিল, টিসিসি। এটা হলো গভর্নমেন্টের 15 জন, এমপ্লয়ারের 15 জন, এমপ্লয়ি 15 জন, টিসিসি। কয়টা বললাম? 4টা। আরো বলতেছি, মিনিমাম ওয়েজ বোর্ড, এমডব্লিউবি মিনিমাম ওয়েজ বোর্ড। এরপরে হচ্ছে টিপিসি ট্রাই পার্টি প্রোডাক্টিভিটি কমিটি। এরপরে হচ্ছে এনসিএসডিটি লিখে রাখো, এনসিএসডিটি ন্যাশনাল কাউন্সিল ফর স্কিল ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং, এনসিএসডিটি ন্যাশনাল কাউন্সিল ফর স্কিল ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং, এনসিএসডিটি ন্যাশনাল কাউন্সিল ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। এরপরে ন্যাশনাল পে কমিশন আগে বলছি, ন্যাশনাল ওয়েজ কমিশন আগে বলছি, আর হচ্ছে ন্যাশনাল স্টিয়ারিং কমিটি। এছাড়াও আছে সোশ্যাল কমপ্লায়েন্স ফোরাম ইন আরএমজি সেক্টর, এটা 2005 সালে হয়েছে। এখানে কম্পাইজিং গভর্নমেন্ট রিপ্রেজেন্টেশন, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, বায়ার্স, ডেভেলপমেন্ট পার্টনার, সিভিল সোসাইটি এন্ড পার্টনার সবাই মিলে একটা সোশ্যাল কমপ্লায়েন্স ফোরাম ইন আরএমজি সেক্টর। এটা নিয়ে আরো বলছি যে এখানে শেয়ারিং ইনফরমেশন, সোশ্যাল ডায়ালগের ক্ষেত্রে বলছি শেয়ারিং ইনফরমেশন হবে, কনসালটেশন হবে এন্ড নেগোসিয়েশন হবে। এখানে প্রবলেমগুলো শেয়ারিং হবে, জয়েন্ট কনসালটেশন হবে, ওয়ার্কার পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট উইথ রেফার টু দ্য পার্টিসিপেশন ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস। ডিসিশন মেকিং প্রসেসে আসবে বাই পার্টি লেবার ম্যানেজমেন্ট, লেবার এবং ম্যানেজমেন্টের মধ্যে, ট্রেড ইউনিয়ন বা এমপ্লয়ার অর্গানাইজেশনের মধ্যে, স্টেট এমপ্লয়ার্স এবং ওয়ার্কার্স এর মধ্যে যে হলো এগুলো বাই পার্টি। তাহলে বাই পার্টি গুলো সাধারণত নেগোসিয়েশন হয়। এই ছিল তোমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের উপরে একটা শর্ট আমার টক। এরপরে যদি তোমরা আগামীকাল থাকবে রিসার্চ কিভাবে করবা, সোশ্যাল রিসার্চ, সেই রিসার্চের উপরে একটা ফ্রেমওয়ার্ক আলোচনা হবে। কি শাহাবুদ্দিন বলো, 1 মিনিট 49 সেকেন্ড আমি অফ করে দিলাম। এখন তোমাদের সাথে একটু দেখতে চাই, সবাই ভিডিও অন করেন, সবাই ভিডিও অন করেন, যারা যারা করতে পারেন। সালে ভাই করেন। হ্যাঁ বলেন। এই ছিল, তাহলে আমরা কি বলবো, কি কি আলোচনা করলাম? বেসিক ট্রেড, যদি বলি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা দেখলাম, তারপরে ফ্রেমটা দেখলাম, থিওরিটা দেখলাম, তারপরে কি দেখলাম, ট্রেড ইউনিয়ন, সিবিএ দেখলাম, আর কি ডিসপিউট সেটেলমেন্ট দেখলাম, আর একটা সোশ্যাল ডায়ালগ এন্ড ট্রাইপার্টি কালেক্টিভ বার্গেনিং। হ্যাঁ, এই যে দেখেন কালেক্টিভ বার্গেনিং এজেন্ট, তাহলে ডিসপিউট সেটেলমেন্ট, ট্রেড ইউনিয়ন আর সিবিএ এগুলা কিন্তু লেভেল লতে চলে গেল। আর ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক যেটা, সেটা হলো পুরো আইএলও যা যা দিয়ে গেছে ইনস্ট্রুমেন্ট সবগুলা ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক। আর ন্যাশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে 23টা আছে, মেইনলি হচ্ছে লেভেল ল রুলস, এটা হচ্ছে মেইন হচ্ছে ন্যাশনাল ফ্রেমওয়ার্ক। আর ইন্টারন্যাশনাল আইএলও আর লেভেল ল কতগুলা আছে, সিস্টেম আছে। এই হলো, এগুলো দিয়ে ইন্ডাস্ট্রি চালাইতে হবে। এবং এই জিনিসগুলোর উপরেই আমি ক্লাসে কিন্তু অনেককে দিয়ে রাখছিলাম, আমি কোশ্চেনারি দিয়েছিলাম তোমাদেরকে। তোমরা যারা সেটেল করতে চাইছো করছো, অনেকে করো নাই। ইন্ডাস্ট্রির অনেকেই করছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের। শাহাবুদ্দিন তুমি কোন ব্যাচে জানো? ইভিনিং 3 স্যার, ইভিনিং 3। জি স্যার, তোমাদেরকেও দিয়েছিলাম আমি, মনে আছে কিনা? এই ছিল তোমাদের সাথে আরএমজি ওয়ার্ক লিস্ট, এটা ছিল। আরএমজি দিয়ে দিয়েছিলাম না অনেক।